কৃষ্ণ। আমরা একদিন আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায় শ্রী ব্রহ্মস্তুতি প্রসঙ্গ। ভগবান বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন অধর্মের নাশ করবার জন্য, ধর্মের স্থাপন করবার জন্য। সাধুরে করিতে ত্রাণ পাপ নাশিবারে, ধর্মের করিতে স্থিতি আসি বারে বারে। ভগবানের প্রতিজ্ঞা, যখন ধর্মের গ্লানি হয় তখন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, সাধুদের রক্ষা করবার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণের জন্য ভগবান আসেন। সাধু কারা? ভগবান কাদেরকে রক্ষা করেন? সাধু শব্দের অর্থ আমরা পাই নিত্যানিত্য বিবেক চতুর ইতি সাধু। কোনটা থাকবে নিত্য, কোনটা অনিত্য, সেটা থাকবে না, এটা তিনি বুঝতে পারেন। নিত্য কাকে বলে? ত্রিকালা বাধিতত্বম নিত্যত্বম, যেটা ত্রিকালে অবাধিত, ভূত ভবিষ্যৎ বর্তমান, যেটাকে পাল্টাতে পারে না। সোজা কথায় একই রকম, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তাকে নিত্য বলে। আবার বললেন ধ্বংস প্রাগভাব রহিতত্বম নিত্যত্বম, যেটার ধ্বংসাভাব নাই, যেটার প্রাগ অভাব নাই, তাকে বলে নিত্য। যেমন আমরা সোজা কথায় বুঝতে পারি, মনে করো এটা মাটির ঘর, এটা মাটির ঘর বানানো হলো, ঘরটা আজকে বানানো হয়েছে। গতকালকে ঘর ছিল? ছিল না, আজকে বানানো হয়েছে। সকালে বানানো হলো, গতকালকে ঘর ছিল না, আজকে বানানো হলো। বিকেল বেলা ঘরটাকে ভেঙে দেওয়া হলো। তাহলে কালকে ঘরটা থাকবে? থাকবে না। যেটা আগে ছিল না, যেটা কালকে থাকবে না, এটাকে বলে অনিত্য। প্রাগ অভাব, ধ্বংসাভাব। প্রাগ মানে আগে অভাব ছিল, ধ্বংস হয়ে গেছে, তারপর ঘটের অভাব হয়ে গেছে, নাই, তাকে বলে নিত্য বস্তু। ধ্বংস প্রাগভাব রহিতত্বম নিত্যত্বম, ত্রিকালাবাধিতত্বম নিত্যত্বম, যেটা আগে ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না, তার নাম নিত্য বস্তু। হরে কৃষ্ণ। অনিত্য বস্তু, আর যেটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যার ধ্বংস নাই, তাকে বলে নিত্য বস্তু। পরিষ্কার? যেটা থাকবে না, আগে ছিল না, তার নাম অনিত্য বস্তু। যেটা সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে, তার নাম নিত্য বস্তু। এই নিত্যকে যে আশ্রয় করে, অনিত্যকে যে বাদ দেয়, নিত্যকে যে আশ্রয় করে, তিনি হলেন সাধু। নিত্য কি? অনিত্যই বাকি। অনিত্য হচ্ছে আমাদের এই চোখে আমরা যা দেখতে পাচ্ছি, সংসার। খুঁজতে খুঁজতে বললেন এই দেহটা, এই দেহটা 100 বছর আগে ছিল?
না। এখন আছে। 100 বছর পর থাকবে না। দেহটা অনিত্য। যা দেখতে পাচ্ছ চোখের সামনে, সংসার, বাড়ি, গাড়ি, পোশাক, যা দেখতে পাচ্ছ, এগুলো আগে ছিল না। একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না। কি হলো? অনিত্য। তাহলে নিত্যটা কি? এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেটা কি? ভগবানের চরণ, ভগবানের নাম। এই যে এরা কীর্তন করছিলেন না ভক্তেরা, হরে কৃষ্ণ, আগে ছিল, হ্যাঁ, এখন আছে, হ্যাঁ, ভবিষ্যতে, হ্যাঁ, থাকবে। নামের ধ্বংস নাই। এই জাগতিক গান যে আমরা কত গান শুনি, বেরোয় এখন, আগে ছিল না। কেউ গেয়েছে, হচ্ছে, আর কদিন পরে লোকে ভুলে যাবে। অনেক। তুমি যা দেখতে পাচ্ছ, তুমি জিজ্ঞেস করবে নিজেকে, এটা কি থাকবে? যদি বলো থাকবে না, জানবে এটা সংসার, অনিত্য। সংসার কেন বলছেন? এই অনিত্যটাকে যখন আমি আমার বলে মনে করি, যেটাই হোক, এই জামা আমার, জামা আমার, চশমা, তাই না, আমার মনে করছি, যেই থাকবে নাটাকে আমার বলে মনে করছি, আমি সংসারী। বলে সাধুকে বলে জানেন আমি পড়ছি বটে, কিন্তু এটা আমার না। বলে বাবা, তুমি আছো, খাচ্ছ, থাকছো, পড়ছো, আর আমার না? বলে হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, বাড়ির থেকে জি, বাবুর বাড়ি গেল, বাসন মাজছে, বাচ্চা কোলে নিচ্ছে, দুধ খাওয়াচ্ছে, বিছানা গোছাচ্ছে, সব কিছু যাচ করছে, কিন্তু জানছে এটা আমার না। বলে কার? বলে বাবুর সংসার, আমি তো আছি, কাজ বাবু না করে দিলেই চলে যাবো। তা আমরা বাবুর বাড়ির সংসারে সব এসছি, সবাই বাবুর বাড়ির কাজ করছি, মালিক যেদিন বলবে চলো, দিন বলহরি করে। এটা আজকে রাত্রেও হতে পারে, কালও হতে পারে, 50 বছর পরে হতে পারে। কবে চাকরি যাবে জানি না, বদলির চাকরি। প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বলতেন বদলির চাকরি, চাকরিটা ভালো নিয়েছি, কিন্তু বদলির অর্ডার আসলে চলো, সামনে ভোট, বদলি, চলো বদলি, হয় না বল? বদলি হয়ে গেল। এই বদলির চাকরিতে কিন্তু আমরা এসেছি, এর নাম সংসার। একটা পাগল ও গ্রামের সব লোককে নেমন্তন্ন করেছে, লোকের পয়সা আছে, তো সবাইকে বলেছে যে তোমরা আমার বাড়িতে যেও, কালকে তোমার প্রসাদ। তা প্রসাদ পেলে কি করি আমি? প্রসাদের নেমন্তন্ন হলে তোমরা কি করো জানি না, আমি তো আগের দিন থেকে খাইনি, আগের দিন রাত্রে খাইনি, কালকে নেমন্তন্ন আছে, তাই না, আগের দিন থেকে খাইনি। আর পরের দিন একেবারে 11টা বাজতেই চাদর একটা চাপিয়ে মালানে চলে গেলাম। 11টার সময় দেখা যায়, আর কি 11টা থেকে 2টোর মধ্যে আমরা ঘুরে বেড়াই, তারপরে আবার ঘরে ঢুকে। আগের দিন থেকে খাই না, তো মনে করো আগের দিন থেকে আমরা খাই নাই, পরের দিন সবাই মিলে গেছি পাগলের বাড়িতে। ও মা, কি কাণ্ড! পাগলটা বাড়ির গেটটা লাগিয়ে বাইরে একটা টুল নিয়ে বসে আছে, গেটের তালা মেরে বসে আছে। এই পাগলা, তুই না নেমন্তন্ন করছিস? বলে এক করছি তো। ভেতরে দেখা যাচ্ছে কচু খাবার, রসগোল্লা, দরবেশ, চমচম, লেডিকিনি, আর বলতে পারছি না, মুখে জল এসে যাচ্ছে। হ্যাঁ, ঘিয়ে ভাজা লুচি থেকে আরম্ভ করে দাদা বলতে যত যত খাবার তৈরি হচ্ছে, এটা জলের প্রচুর পরিমাণে খাবার। পাগলটা গেটে তালা মেরে বাইরে বসে, তুই তো দরজা খুলে দে, ভেতরে ঢুকবো তো, খাবো খাবো। বলে হ্যাঁ, নেমন্তন্ন যখন করেছি তখন তো দরজা খুলবো, তোমরা খাবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওপর দিকে তাকিয়ে দেখো, ওটা কি? একটা ঘন্টা জ্বলছে,
আর ঘন্টার দড়িটা পাগলের হাতে। এটাই তো শর্ত। আমি দরজা খুলে দেবো, তোমরা ভেতরে ঢুকবে, যার যত ইচ্ছে খাবে, কিন্তু আমি তো পাগল। যার নাম করে ঘন্টায় ঢং করে একটা বাড়ি দেবো, তাকে তখনই বার হয়ে আসতে হবে। তখন যদি বলো যে দাঁড়া দাঁড়া একটা রাজ্য খাই আছে, হবে ওই তক্ষণই বেরিয়ে আসতে শর্তে রাজি। আর ওই শর্তে আমরা সবাই আসছি। পাগলের খেলা তো খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। পাগল খেলছে, যার নাম ধরে ডাক দেবে, আজকে রাত্রেও হতে পারে, কালও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, কখন যে বন্দির অর্ডার এসে যাবে। তাই আমরা সংসারে আসছি, আনন্দ করবো। হ্যাঁ, আমিও করি, তুমিও করো, সবাই করো, কিন্তু বৈরাগ্যবান কি করে হবে? অভ্যাসেন তো কমতে বৈরাগ্যে না চিকিৎসা। বৈরাগ্যবান কি করে হবে? বলে মনে মনে ভাববে যা কিছু দেখছি সব মিথ্যা, একমাত্র ভগবত নাম সত্য। আর যা দেখছো, খাচ্ছ, পিচ্ছ, ঘুরছ, আনন্দ করছো, করো, সব সাজানো আছে, পাগল সাজিয়ে রেখেছে। পাগলের যে কখন ইচ্ছা হবে ডাক্তার দেবে, বাবুর বাড়ির কাজ শেষ। একটু আগে লোকটার সঙ্গে কথা বললাম, হয় না? সকালে দেখলাম, দুপুরে দেখি নাই। পাগলের ইচ্ছা। আরো আশ্চর্য কি, আমার ডানে বায়ে সামনে পেছনে সব দেখছি পাগল ডাকছে, নিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমার এখনো ডাক আসে না, বেরিয়ে যাচ্ছে। এটা আরো আশ্চর্য। লক্ষ্য করে দেখি হালটা মেরে গেছে, তুমিও মরবা। ইস্কি হলো চেনা কথা, আর কথা খুব কথা মুখে করছে। আমি বলবো বাদ দিয়ে সবাই মরবে, ঠিক আছে। ওই লোকটা মা জোয়ান ছেলেটা মেরে গেল, হা হা হা, তুই তো মরবি না। কি আশ্চর্য তৎপরম! যুধিষ্ঠির বলছেন ধর্মরাজের প্রশ্নের উত্তরে, চতুর্দিকে লোক মরছে দেখেও আমি মনে করছি মরবো না, এটাই জগতে আশ্চর্য। আমি বদলির চাকরিতে এসেছি, বাবুর বাড়িতে কাজ করতে এসেছি, অথচ আমি মনে করে ফেলছি এটা আমার বাড়ি। এটাই সব থেকে বড় ভুল। এই ভুলটাকে যেদিন ঠিক করতে পারবো, যেদিন বাবুর বাড়িকে বাবুর বাড়ি বলে জানতে পারবো, ওটা আমার বাড়ি নয়, আমার বাড়ি অন্য কোথায়, তাহলে কি বলবো? মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন? এই ভুলটাকে তিনি ঠিক করতে পেরেছেন, তিনি সাধু। যিনি ভুলটাকে ভুল বুঝতে পেরে গেছেন, যেটা ভুল, আমি থাকবো না রে, আমাকে দেখে, এটা যার মনের মধ্যে বসে গেছে। নিজের মৃত্যু চিন্তা করতে পারো? চোখ বুঝে দেখো তো, আমি মরলে পরে কি হবে, কিভাবে আমাকে নিয়ে যাবে, কিভাবে পুড়িয়ে দেবে। যখন চিন্তা করতে পারবো, তখনই ভজনে অনুরাগ আসবে। আমি তো থাকবো না, কিসের জন্য আঁকড়ে আছি? যে সংসারকে আঁকড়ে রাখে তাকে কি বলে? ধৃতরাষ্ট্র। ধৃত হইয়াছে রাষ্ট্র যাহার দ্বারা। ধৃত হইয়াছে রাষ্ট্র যাহার দ্বারা। ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের কি? ভগবানকে সামনে দাঁড়িয়ে আছেন ভগবান, ধৃতরাষ্ট্র দেখতে পায় নাই, অন্ধ। আমার সন্তান
ছেলেগুলো মরতে যাবে, চলে গেছে মাঠে, যুদ্ধ আরম্ভ হয়ে যাচ্ছে, তখনও তিনি বলছেন মা মোকা পাণ্ডবাস্তিব কিমত সঞ্জয়, মা মোকা, আমার ছেলেগুলো কেমন আছে সঞ্জয়? তখনও বলে আমার। দুর্যোধন জানতেন না? জানতেন। দুর্যোধন বলছেন জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, আমি জানি ধর্ম কি, কিন্তু আমার করতে ইচ্ছে করে না। দুর্যোধন নামই অর্থ বুঝতে পারছো, দুঃশাসন বুঝতে পারছো অর্থ। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, আমি জানি ধর্মটা কি, আমার করতে ইচ্ছে করে না। ভালো লাগে। জানা আমি অধর্ম, অধর্মটা জানি, নচমে নিবৃত্তি, ওদের করতে ইচ্ছে করে না, অধর্ম ত্যাগ করতে ইচ্ছে করে না। দুর্যোধন, ধৃতরাষ্ট্র, বাপ দেখুন বেটা, যেমন बाप का बेटा गच का गोटा बोले, सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, तो बाप धृतराष्ट्र আমার মা মোকা, আমার দুর্যোধন, আমার সুযোধন, আমার দুঃশাসন, আমার বেটা মরতে যাচ্ছে, ছেলেটা নিজে বেটা বুড়া, তার সামনে ঘরের বউকে কাপড় ধরে টানছে, কিছু বলছেন না, ছেলের পক্ষপাতী, জানতেন ছেলে অন্যায় করছে। ভাগবতে আছে তিনি যখন গেছেন অক্রূরতার খবর নিতে, তখন ধৃতরাষ্ট্র বলছেন তুমি কৃষ্ণকে আমার প্রণাম জানিও এবং বলো যে দুর্যোধন আমার কথা শোনে না, শোনে না, ত্যাগ করো না। মা মোকা, ধৃতরাষ্ট্র ধৃত হয়ে আছে, জড়িয়ে ধরে আছে সংসারকে, আমার 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 আমার, মরে যাচ্ছে, তিন মাথা এক হয়েছে, তবু আমার দেয় না। আমার ধৃতরাষ্ট্র ঈশ্বর প্রশ্ন হয় না। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, দুঃশাসন হবে না, সমাধি দেখতেই পাবে, নিজেকে দিয়ে বিচার করলেই পাবো। কার ঈশ্বর দর্শন হয়? সঞ্জয় উবাচ, সঞ্জয় গীতা বলছেন, সঞ্জয়কে সম্যক জয় করিয়াছেন যিনি, যিনি এই জগতের লোভ লালসাকে জয় করে মনটাকে স্থির করে ভগবানের চরণে দিতে পেরেছেন, তিনিই তো সঞ্জয়। তারই তো গীতা বলতে পারেন তিনি, তার তো ঈশ্বর দর্শন হয়। সংসার করবো না, সাজবো না, হ্যাঁ সংসারের সঙ্গে ঈশ্বর দর্শনের কোন বিরোধিতা নাই। ভাগবতে বলেছেন তাবৎ কর্মাণি বুদ্ধিত, তুমি তোমার কর্ম করবে, সংসারে থাকবে, ছেলে পুলে হবে, বড় করবে, সব কিছু করবে, কিন্তু জানবে আমি বাবুর বাড়িতে এসেছি। কি করে জানবো বাবুর বাড়িতে এসেছি? ঠাকুর বলছেন ওরে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। ঠাকুর রামকৃষ্ণ বলছে কেন? বলে আঠা লাগে না। তেমনি মুখে হরিনাম করো আর সংসার করো, দেখবে সংসার তোমাকে আটকাতে পারছে। এই হরিনাম, হরিভক্তি তোমাকে সবসময় বুঝেই, যা দেখছিস মিথ্যা, যা দেখছিস মিথ্যা, এটাই বৈরাগ্য। বৈরাগ্য মানে ভেতরে মনোভাব, বাইরে আমি ছেড়া পড়লাম, ভেতরে ভীষণ আসক্তি, না না, বাইরে আমি ছোট একটা টুকরো কাপড় পরলাম আর ভেতরে তীব্র আসক্তি, না রে, এটা না বৈরাগ্য না। বৈরাগ্য যা কিছু পেলেই হলো, পেট ভরলেই হলো, থাকলেই হলো, চললেই হলো, মনটা যেন গৌর গোবিন্দ চরণ থেকে না সরে। ঠিক যেখানে থাকো, জলে রাখো, হাঁসকে দেখো, জলে থাকে, আকাশে থাকে, মাটিতে থাকে, সমস্যা নেই। কিন্তু সাধু যে কোনো অবস্থায় থাকবে, সমস্যা নেই, একদম অন্তর্লীন হয়ে থাকে। যদি সংসারে থাকো, গৃহে বা বনেতে থাকে, গৌরাঙ্গ বলে ডাকে। কে বলে তুমি সংসারে থেকে তুমি ভালো থাকতে পারবেন? থাকো। কতটুকু ভালো? যতটুকু তোমার সাধনে ক্ষতি না হয়। আমাদের বলেছেন সব খেতে মদও খাইবে, যেটা তোমার সাধনে ক্ষতি না হয়। সাধনে ক্ষতি হয়ে যায় সেটা গ্রহণ করা যাবে না। তোমার ডায়াবেটিস আছে,
তুই রসগোল্লা খাচ্ছ, তোমার ক্ষতি হয়ে যাবে, তুই খাবে? নিজেকে ভালোবাসবে যে খাবে না। তো যেটা গ্রহণ করলে সাধনে ক্ষতি হবে সেটা তুমি গ্রহণ করবে না, এটাই বুঝা। আর যেটা সে বুঝতে পারবে না, ধৃতরাষ্ট্র হয়ে থাকবে, সে সংসারী। যুদ্ধ যুদ্ধ সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, যুদ্ধই চলবে। যুদ্ধ তো আমাদের চলছে, তাহলে আমরা কি করে এর মধ্যে থাকবো? যুধিষ্ঠিরের মতো থাকবে। যুধিষ্ঠিরকে যুদ্ধে স্থির, তার নাম যুধিষ্ঠির। এত বড় যুদ্ধ হচ্ছে, যুধিষ্ঠির স্থির হয়ে আছেন। কেন? মনটা তো কৃষ্ণ চরণে আছে। যুধিষ্ঠির জানেন ভগবান কৃষ্ণ রক্ষা করবে। এই ভগবত চরণে যার মন স্থির হয়ে আছে, গুরু গৌরাঙ্গের চরণে, আর গুরুদেব রক্ষা করবে। বিপদ তার জীবনে আসে না বললে কি? সাধক কি করবেন? সাধক গুরুচরণ ভরসা করে থাকবেন। আমার পিতামহদেব প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী বলতেন, যারি নাও তারি নদী, তুই বাইয়া যাবে নিরবধি, যে ফালাইছে বানের মুখে, সেই তো তরির কর্ণধার, তুই বাইয়া যারে দ্বার। প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী তিনি শিবযজ্ঞ এসছেন। তা আজ থেকে কত বছর আগে, আমার জন্মের আগে কিংবা পর বলতেন, যারি নাও তারি নদী, নৌকাটা যার, নদীটাও তার। তুই কি করবে? তুমি যদি হরিনামের মালা বাইয়া যাও, হরিনাম করে যাও, তুমি মালিক ভাবো না। সামনে বিপদ এসে গেছে, পাক এসে গেছে, লাসুক। যে ফালাইছে বানের মুখে, পাকের মুখে তুমি ফেলে দিয়েছে, ওই নৌকা তো উঠে উঠে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ভব সমুদ্রে নৌকা তো ডুবছে, ভয় পাস না, সেই তো তরির কর্ণধার। তাকিয়ে দেখ, নৌকার মাথায় সে মাঝি বসে আছে, কে? পরম দয়াল গুরুদেব কান্ডারি বসে আছে। তুই পাইয়া যারে দাঁড়। ডুবে যাক নৌকা, ডুবে যাবে তো। ডুবে গেলে আমার কি? আমার কি? কেন? থাকিতে কান্ডারি, যদি ডুবে মরি, কলঙ্ক তোমারই রটিবে ধরা। লোকে তোমাকে আঙুল তুলবে, তোমার সেবক ডুবে গেল, পারলে না রক্ষা করতে। কেমন ঠাকুর তুমি? তার তাড়া, আমার তাড়া না, সে রক্ষা করে। আমি তো ভুল করেছি, ভুল তো করেছি। পড়ে যাওয়া স্বভাব ভোগের তুলে ধরা ঠাকুর আমাদের। আমরা তো ভুল করবই, যদি আমাদেরকে ধরে তুলে দাঁড় করাতে না পারলে কেমন ঠাকুর তুমি? দয়াল গুরুদেব, কেমন ঠাকুর তুমি? ভগবান কৃষ্ণ, কেমন ঠাকুর তুমি? তাই যে ফালাইছে বানের মুখে, সেই তো তরির কর্ণধার, তুই বাইয়া যারে দাঁড়। তুমি যেন গুরুর মন্ত্র জপ করা বন্ধ করো না, বিপদ আছে আসু, ভয়ঙ্কর বিপদ। ভয় করিস না। রাত্রি যত গভীর হয়, জানবি সূর্য উদয় তত তাড়াতাড়ি হয়। অনেক রাত, গভীর কালো রাত, একটু অপেক্ষা করে তো সূর্য উঠছে। তাই সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, তোমারে যেন না মানি আমি ক্ষয়। তোমারে যেন না মানি আমি ক্ষয়। তোমার থেকে যেন মনটা সরে না যায়। ডুবে যাচ্ছে, ডুবে যাবো। গজরাজ গজেন্দ্র ডুবে যাচ্ছিল, কুমিরে পায়ে ধরে টেনেছিল না? প্রথম তো অনেক চেষ্টা করেছিল বাঁচবার, তারপর যেন আর কোনো উপায় দেখে ফুলটা তুলে বলেছে, তুই আমাকে রক্ষা কর। আমি তোমার মন্ত্র জানি না, তোমাকে দেখি নাই, তোমাকে পূজা করি নাই, কিন্তু আজকে যে আমার বড় বিপদ, আমায় রক্ষা করো ঠাকুর। ভগবান এসেছিলেন, রক্ষা করেছে। এই সংসার মানে কি? সংসার মানে
যা কিছু দেখছো অপূর্ব দেহেন্দ্রীয় সংযোগ সংসার, যা কিছু দেখছো জানবে এগুলো তোমার নয়, এগুলো তোমার নয়। তুমি আত্মা, তুমি সাক্ষী মাত্র, তুমি সাক্ষী। আমাদের এই যা কিছু আমরা দেখছিল দেখে কে? কে দেখে? চোখ, তাই তো? চোখে দেখছি, চোখ দেখে? হ্যাঁ দেখে। চোখ সব দেখতে পারে না? তার সঙ্গে অনেক আরো অনেক যুক্তি আছে, আমরা সহজভাবে শুনি। চোখ যে দেখছে এটা কি করে বুঝলে? অনেক সময় দেখবি সামনে দিয়ে চলে গেল, দেখেছো? না তো, কেন? অন্য চিন্তায় ছিলাম, খেয়াল করিনি, হয় না? কেন? চোখের সামনে যদি মন যোগ না হয় তাহলে চোখ দেখে না। এইভাবে গেল, দেখলি না কেউ থাকবে না, তার মানে কি মন অন্য কানে ছিল। তাহলে চোখ তখনই দেখে যখন মন ওর সঙ্গে থাকে। হ্যাঁ হ্যাঁ দেখছি না। তাহলে খারাপ দৃশ্য দেখলে আমাদের মন খারাপ হয়, হয় কি না? দেখি কোন ভালো দৃশ্য দেখলে হাসি পায়, মন আনন্দ হয়। খারাপ দৃশ্য দেখলে মন খারাপ হয়। তো মন যে খারাপ হয়, কেন খারাপ হয়? চোখ দিয়ে মন দেখে, তাও মন খারাপ হয়, মন ভালো হয়। আচ্ছা, মন যে ভালো হয় খারাপ হয় এটা কে বোঝে? মন যে খারাপ হচ্ছে ভালো হচ্ছে এটা কে বোঝে? আমি বুঝি। তাহলে মনটা তুমি না? না, আমার মন। আমার মন চোখ দিয়ে দেখে, যা দেখে চোখ দেখে, মনের মধ্যে এটা প্রভাব পড়ে, খারাপ ভালো হয়। কার মন? আমার মন। আমিটা কে? বলে আমি কৃষ্ণ দাস। মন থেকে আমি আলাদা, আত্মা। এটা ভাবনা না, এটা বাস্তব। একটা জিনিস চোখ দেখছে, চোখকে পেছন থেকে সাহায্য করছে কে? মন। মন আছে বলে চোখ দেখতে পাচ্ছে, সেটা দেখে মন খারাপ হচ্ছে ভালো হচ্ছে। এই মন খারাপ হচ্ছে ভালো হচ্ছে এটা কে বোঝে? আমি বুঝি। আমার মনটা খারাপ হয়েছে রে, সেটা দেখে যা মন খারাপ হয়েছে বলি না, দেখছি আয় যা হাসছি আজকে, আমার খুব ভালো লাগছে। তাহলে কে দেখছে? মূল দেখছে কে? আমি। আমিটাকে আত্মা। আত্মাটাকে পরমাত্মার অংশ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমি গৌর দাস, আমি নিতাই দাস, আমি সংসারে এসছি, আমার মন দিয়ে দেখছি। চোখকে দিয়ে বলছে মন তুমি দেখো, মন চাইলে তবে তো দেখি আমরা, মন যদি না চাই চোখ বন্ধ করে মন বলছে, মনকে কে নির্দেশ করছে? আমি। আমি বলছি মনকে, মন বলছে চোখকে, চোখ দেখছে আমি। আমি, এটাই বাস্তব, এটাই ঘটনা। আমি। আমি কে? আমাদের ভক্তি জগতে আমি কৃষ্ণ দাস। আমার কর্তব্য কি? ঈশ্বরের সাধন করা। বলে আমি যে টাকা রোজগার করতে হবে আমাকে, হ্যাঁ নিশ্চয়ই করবো। কেন করবেন? সংসারে থাকবে, টাকা রোজগার করবে, করবে, ব্যবসা করবে, হ্যাঁ করবে, চাকরি করবে, হ্যাঁ করবে, সবটাই করবে। হ্যাঁ, এই তো সকাল থেকে টাকার পেছনেই ছুটছে। এখানে মহাজন বলছেন তোমার কপালে যদি টাকা থাকে তাহলে আসবে, এত ছুটতে লাগবে না। কিরকম? শস্ত্র গুম্ফবধ, দাড়িগো ওঠানো। কপালে যদি থাকে দাড়িগো উঠবে, তাহলে এমনি উঠবে। বয়স সন্ধিকালে তুমি দেখবে গোপের রেখা দেখা যাচ্ছে, দাড়ি উঠছে। তুমি হাজার চেষ্টা করলে আটকাতে পারবে না? আমি উঠতে দেবো না, আমি তো ব্যাটা ছেলে হলেও আমি তো ঘাগড়া পরি, আমি উঠতে দেবো না। আমি কত রকম থেরাপি আছে না, লাগাই টাগায় লাগিয়ে বলে আমি তো ঘাগড়া পড়া ব্যাটা ছেলে, আমি তো বেরিয়েছে না, দেখতে পাচ্ছি উঠে দেখি উঠে যাচ্ছে। অনেক চেষ্টা করে
এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কত খরচা করে। যেটা উঠবার হবে না দাঁড়িয়ে উঠবেই, আর যার উঠবে না 1000 রেজাল্ট দিয়ে চাপলেও আর করছে কালটা। কপালে যদি সুখ থাকে না তো সুখ হবেই, আর যদি দুঃখ থাকে দুঃখ হবে হবেই। এটা কিভাবে হবে? সকর্মসূত্র গ্রথিত হি লোকা। এখানে আমাদের আচার্যগণ বলছেন যেমন কর্ম সর্বকর্ম গ্রথিত সূত্র, সর্বকর্ম সূত্র গ্রথিত হি লোকা। ফলের প্রমাণ, ফল তোমাকে বুঝতেই হবে। তুমি যা করবে সেই ফল তোমার জন্য অপেক্ষা করবে। কি ভাবছো এত সহজে পরিত্রাণ হবে না? তাহলে কি করবো? অন্যায় করে ফেলেছি, কি করবো? প্রার্থনা করবো। প্রার্থনা হচ্ছে না, এই প্রার্থনা অনেক শক্তি। প্রার্থনায় ভগবান নেমে আসেন, প্রার্থনায় ভগবান নেমে আসেন। যত প্রার্থনা করবে এবং মনে মনে জানবে যা দেখছি মিথ্যা, আমার অনেক টাকা আছে, টাকা 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 করে দিচ্ছি, টাকার পেছনে হারি জীবনটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। কিসের পেছনে ছুটবো? ভগবান বলছেন পরিত্রাণায় সাধনা। সাধু সঙ্গের জন্য ছুটবো, সাধু হওয়ার জন্য ছুটবো, সাধুর মুখে ভগবানের কথা শোনার জন্য ছুটবো। ভগবান তো সাধুদেরকে রক্ষা করবেন বলেছেন, আমাকে রক্ষা করবেন কেন? কেন আমাদেরকে রক্ষা করবেন? ভগবান হাতি ডাকলো, ভগবান ছুটে এলেন। হাতিটাকে আগে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন না। কাকে আগে উদ্ধার করেছিলেন? কুমিরটাকে। কেন? যে ডাকছে সে তো উদ্ধার পাবেই, যেটা ভক্তের চরণ ধরে আছে ওটাকে তো আগে উদ্ধার করি। তাই ভগবান পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণের জন্য আসেন। কিন্তু আমরা যারা সাধুর চরণ ধরে থাকি, গুরু চরণ ভরসা করি, ভগবান তাদেরকে কৃপা করে থাকে, তাদেরকে উদ্ধার করেন ভগবান। তাই প্রার্থনা, প্রার্থনা আমাদেরকে এই সংসার থেকে উদ্ধার করে। ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা, ভগবানকে চিন্তা করা, ভগবানের সেবা করা, পূজা করা, বন্দনা করা, প্রার্থনা করা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম। বন্দনা হচ্ছে, দেখেন বন্দনা করলে কি হয়? পূজার যে ভুলগুলো এগুলো শুদ্ধ হয়ে যায়। পূজার পরে আমরা বন্দনা করি, ভগবান আমি ভুল করেছি, আমি ক্ষমা করে দিই। জেনে না জেনে, বুঝে না বুঝে তোমার কাছে যে ভুল করেছি ক্ষমা করবে। মন্ত্র উচ্চারণে যে ভুল হয়েছে, যদাক্ষরম পরিভ্রষ্টম মাত্রা হীনাংশ, যা ভুল সব পূর্ণ করে নিয়ে থাকে। প্রার্থনা করলে ভগবান খুশি হয়ে যান, পূর্ণ করে দেন। প্রার্থনা, ভগবানের চরণে প্রার্থনা। আমরা দেখতে পেলাম ব্রহ্মাজি তিনি বৃন্দাবনে এসছেন, দেবর্ষি নারদ গিয়ে বলেছেন যে বৃন্দাবনে ভগবান। ব্রহ্মাজি তার মনের মধ্যে সন্দেহ হলো, সত্যি কৃষ্ণ ভগবান? কেন হলো? ভগবান নিজে বলছেন অবজানন্তি মাং মূঢ়া, বোকারা আমাকে জানতে পারে না। এটা কত বয়সে হতে পারে? যে কোনো বয়স। যার ঈশ্বর সাধন হয় না, তার অল্প বয়স থেকে ঈশ্বরের প্রতি অনুরাগ দেখা যায়। লক্ষ্য করে দেখবে, একটা বাড়ির 5টা বাচ্চা, একটা ভক্ত মন্দিরে যায় আর বাকিগুলো দিন এ পথে না। বহু বাড়িতে দেখবে 2 ভাই বোন, একটা ভক্ত একটা নয়। তো যার হয় ছোটবেলার থেকে ঈশ্বরমুখী হয়,
তার জন্য সাধন করতে হয়। ওই ত্রুটি যে আছে মনের মধ্যেও থাক, ওরা থাক, ওই ত্রুটি নিয়ে চিন্তা করার কিছু নাই। ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন এক ভক্ত, ঠাকুর কামকে কি করে জয় করা যায়? ঠাকুর বলছেন, ওরে এত সহজে কি কাম জয় হয় রে? ওই জন্য ভাবিস না। সকালে যে শৌচে যাস তার জন্য কি সারাদিন ভাবিস যে কেন পায়খানায় গেলাম, কেন পেটটা পরিষ্কার হলো, কেন গেলাম? ভাবিস? কাম কাকে বলে? অনিত্য বস্তু পাওয়ার যে লোভ, যেটা থাকবে না, এটাকে পাওয়ার জন্য যে লোভ, এটাকে কাম। এটা কি সংসার? অনিত্য বস্তু পাওয়ার যে লোভ তাকে বলে কাম। যাও, চশমাটা থাকবে না, পেলে ভাল লাগবে, জামাটা পেয়েছি ভাল লেগেছে, পাওয়ার যে লোভ, এটাই। কতগুলো কাম আছে আমাদের? কতগুলো আছে মনের মধ্যে? কত কামনা? মাথায় যতগুলো কেশ আছে গুণে দেখ কয়টা আছে কেশ, কতগুলো কামনা। তাহলে আমরা কি করি? দেখবে আমরা সমস্ত কেশগুলোকে এক জায়গায় করে শিখাবাধি, খোপাবাধি। কেন? সমস্ত কেশগুলোকে ঊর্ধ্বমুখী করে দিই। কোন দিকে? ঈশ্বরমুখী করে দিই। একটাই কামনা, কাম কৃষ্ণ সেবার পরে। কৃষ্ণ সেবাই আমাদের কামনা। এই জন্য আমরা শিখা রাখি। শিখা রাখা হয় কেন? কামনাগুলোকে একমুখী করার জন্য। আমরা তো ছোট হয়ে গেছে শিক্ষা পরিমাণে, কিন্তু শিক্ষা এইভাবে থাকে। রাখতে হয়, রাখি চিহ্ন। হিন্দুত্বের চিহ্ন হচ্ছে শিক্ষা। হিন্দু মানুষের শিক্ষা থাকে, এটা আমাদের চিহ্ন। কি করে বুঝবে হিন্দু মানুষ? শিক্ষা আছে, গলায় মালা আছে, বৈষ্ণব চিহ্ন, গলায় তুলসী মালা আছে। কি করে বুঝবে বৈষ্ণব? গলায় মালা আছে, কপালে তিলক আছে, বৈষ্ণব। হিন্দু মানুষ কি করে শিখবে? মাথায় শিক্ষা থাকবে। শিক্ষা থাকবে কেন? শুধু শিক্ষা থাকলে হবে না, শিক্ষাকে গিট্ট মারতে হয়, বন্ধন করতে হয়। কেন? বন্ধন না হলে তুমি যে মন্ত্র জপ করছো, যাই জপ করো না কেন, গায়ত্রী জপ আর যে মন্ত্র তুমি জপ করো, আমরা যদি মায়েদেরও বলা হয় যে খোলা চুলে মন্দিরে ঢুকবে না, গিট্ট মেরে দেবো, বলা হয় না এই তুমি খোলা একটা গিট মার। কেন বলা হয়? যে গিট্ট না থাকলে তুমি যে মন্ত্র জপ করছো, মন্ত্র চলে যাবে। তার জন্য বন্ধন করতে হয়। আমরা শিক্ষা বন্ধন করি, ব্রহ্মবাণী সহস্রাণী বলে না, শিক্ষা বন্ধন করা। এই জন্য শিক্ষা রাখা হয়, এটা চিহ্ন। এই যে মায়েদের চুল এমনি করে এখানে দেখা হয় বাধা, চিহ্ন। ভগবানকে ডাকার, ভগবানকে ডাকতে হয়, ঈশ্বরমুখী হওয়ার জন্য। ব্রহ্মা তিনি এলেন, বিশ্বাস হলো না তার যে কৃষ্ণ ভগবান এলেন পরীক্ষা করতে। ভগবানকে সবাই পরীক্ষা করেছেন, ইন্দ্র পরীক্ষা করেছেন, ইন্দ্রযজ্ঞ সময় মহাদেবও করেছেন, ব্রহ্মা এসছেন পরীক্ষা করতে। পরীক্ষা করতে কি করলেন? সব বাছুরগুলোকে লুকিয়ে ফেললেন, রাখাল বালকদের লুকিয়ে ফেললেন, সবাইকে লুকিয়ে ফেললেন। কতদিন? প্রায় 1 বছর। কেউ কিছু বুঝতেই পারল না। কৃষ্ণ দই মাখা ভাত খাচ্ছিলেন, কবল বন্ধুদের সঙ্গে বসছেন পুলিং ভোজনে। বলি বন্ধুদের সঙ্গে তো সবাই খায়, এটা আশ্চর্যের কি নতুন, কি নতুন আছে? কিরকম? যে কৃষ্ণ বলরাম বসছেন তো, এবার তাকে ঘিরে বন্ধুরা বসছে। প্রথম ছোট ছোট বন্ধুরা, তারপর আরেকটু বড় বড় বন্ধুরা, তারপর আরেকটু বড় বড় বন্ধুরা। ভগবান তো অনেক রকম বন্ধু আছে, দাস্যবন্ধী, বাৎসল্যবন্ধী, সব আছে না, সব অনেক আছে। বয়সে একটু বড় তারা বাৎসল্যবন্ধী, বলরামের বন্ধু। যারা বয়সে ছোট তারা দাস্যবন্ধী, কৃষ্ণের সেবা করে। কেবল সক্ষ, ওই শুধু মারামারি করে, কৃষ্ণের সঙ্গে দুষ্টামি করে, খেলাধুলা করে, কেবল সক্ষ। বিশেষ সক্ষ যারা রাধারানীর কথা এসে কানে কানে বলে, সুবল।
হরে কৃষ্ণ। কৃষ্ণ বলরাম বসেছেন, চতুর্দিকে সখারা বসেছেন। তাহলে কি হবে? চতুর্দিকে বসলে কৃষ্ণের সামনে যে বসছে সে কৃষ্ণকে দেখতে পাচ্ছে, কৃষ্ণ বলরামকে। পেছনে বসছে সে দেখতে পাবে? পাবে না। তো বৈশিষ্ট্য কি? যে পেছনে বসছে সেও দেখছে কানাই বলে আমার দিকে মুখ করে, যে ডান দিকে বসছে সে তো ডান দিকটা দেখবে না, সেও দেখছে আমার দিকে মুখ করা, বাঁ দিকে বসছে সেও দেখছে আমার দিকে মুখ করা। চতুর্দিকে বসছে সখাগণ, সবাই দেখছে কানাই বলাই আমার দিকে মুখ করে বসে আছে। এটাই ভগবানের ঐশ্বর্য। করতুম অকর্তুম অন্যথা করতুম সামর্থ্য, করতে পারে, না করতে পারে, যা ইচ্ছা করতে পারে। এটা আমি পারবো? তুমি পারবে? কে পারে? ভগবান পারে। যমুনার তীরে বসেছেন সবাই দই মাখা ভাত খেতে, দই খেলে এই তো গরম, বৃন্দাবন তো গরমের জায়গায়, ঠান্ডার সময় খুবই ঠান্ডা পড়ে, তা গরম দই শরীরের জন্য ভালো, আর গোয়ালা তো খাবেই দই, দুধ, দই খাচ্ছেন। হঠাৎ তাকিয়ে দেখলেন বাছুর গুলো নাই। বাছুর খুঁজতে গেলেন কৃষ্ণ, সকালের ভিতরে বসানো দেখছি, গিয়ে দেখলেন বাছুর নাই নাই নাই। ঘুরে এসছেন, বলতে এসে দেখলেন একটা সকাল নাই। তাই তো মা ভুল হচ্ছে না? করে ভাবছেন গেলে কোথায়? তারপরেই মনে হচ্ছে আরে ব্রহ্মা ঠাকুর তুমি পরীক্ষা করতে আসছো আমাকে। আচ্ছা আরে বেটা, চলো ঠিক আছে। ভগবান একদিকে বাছুর হয়ে গেলেন, একদিকে রাখাল বাবু হয়ে গেলেন, সব হয়ে গেলেন। ভগবান কৃষ্ণ এই গোপাল সহস্রনাম স্তোত্রে সেখানে ব্যাখ্যায় বলেছেন ভগবানকে চোর বলা হয়েছে, লম্পট বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো প্রশ্ন করা হচ্ছে ভগবান তোমাকে যেরকম বলা হয় তুমি রাগ করো না? ভক্তরা রেগে তোমায় কত কথা বলে, রাগ করো না বলে না খুশি হয়ে। চোর বললে রাগ করো না, তুমি ঠিকই বলছো, রাগ করবো কেন? এটা আমার প্রশংসা, আমি ভক্তের মন চুরি করি, সেইটা আমার প্রশংসা। আমি চোর, বাঁশি দিয়ে মন চুরি করি, আমি চোর। তুমি লম্পট, চৌর যারও শিখামণি, লম্পটের গুরু বলা হয়েছে তোমাকে, তুমি লম্পট। ঠিকই তো বলছে। লম্পট কাকে বলে? যে কোনো নিয়ম মানে না। আমিও তো কোনো নিয়ম মানি না, যে আমাকে ডাকে আমি তার কাছে ছুটে চলে যাই। কৃষ্ণই বলুক আর কানাই বলুক, আর কানহাই বলুক আর কানুই বলুক আর চোরই বলুক আর যাই বলুক, যদি আমাকে স্মরণ করে, বংশীধারীকে স্মরণ করে, আমি তার কাছে চলে যাই। এই রূপের যে চিন্তা করে আমি তার কাছে চলে যাই, আমি লম্পট, চলে যাই তার কাছে। ভগবান কৃষ্ণ তাকে তুমি গাল দাও, আমার যদি কেউ এখন বলে তুমি মানুষের বাচ্চা না, আমি কি করবো? খুশি হবো? কি বলবি বলবো না? আর ভগবান কৃষ্ণকে বলো তুমি মানুষের বাচ্চা নাও, তো ঠিকই তো বলছি না? ঠিক মানে হ্যাঁ, আমি তো গরুর বাচ্চা হয়েছি, তো হই নাই? আমাকে ভালোবাসলে আমি কোনদিন দেখবি হাতি হয়ে গেছি, সিংহ হয়েছি না? নরসিংহ অবতারে আমি সিংহ হই নাই? আমাকে ভালোবাসলে আমি সিংহ হতে পারি, গরু হতে পারি, অনেক কিছু হতে পারি। কচ্ছপ হই নাই? কুর্ম অবতারে কচ্ছপ হই নাই? বরাহ অবতারে বরাহ হই নাই? তো গালাগালি দেখা যায়, যা পারিস আমি তো হইতো। ভক্ত চিত্ত বিনোদার্থম করমি বিবিধা ক্রিয়া, আমার ভক্তের সুখের জন্য আমি করতে পারি না এমন কিছু নাই, আমি সব করতে পারি। পৃথিবীকে তুলবার জন্য আমি বরাহ অবতার হয়েছি, সমুদ্র মন্থনের জন্য আমি কচ্ছপ অবতার হয়েছি, কুর্ম অবতার হই নাই? তো ব্রহ্মা যখন পরীক্ষা করতে এসছেন আমি বাছুর হয়েছি, তুমি কেন বাছুর হলে? যখন আমি যশোদার পেটে জন্মালাম তখন অন্যান্য ব্রজমাইরা তারা বলতে শুরু করলো, ব্রহ্মা তুমি আমাদের বৃন্দাবনে জন্ম দিলে, আমাদের পেটে একটা করে রাখাল দিলে, আর শুধু গোপাল দিলে যশোদার পেটে, কেন আমাদের পেটে একটা করে গোপাল দিলে কি হতো? আমরা রাখালের মেয়ে হলাম, রাখালের বউ হলাম, রাখালের মা হলাম, কিন্তু গোপালের মা হতে পারলাম না। তো বৃন্দাবনে জন্মেছি আমরা, রাখালের পেটে জন্মেছি, আমাদের স্বামী রাখাল গরু চড়ায়, বলা রাখালের সঙ্গে বিয়ে হয়েছে, পেটে একটা করে রাখাল হয়েছে।
রাখালের মা তো হতে পারি না, ওদের মনে দুঃখ ছিল। আমি যখন জন্মের পরে হামাগুড়ি দিয়ে গিয়ে গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খাই, ন্যাংটো গোপাল যখন বাটে মুখ লাগিয়ে দুধ খান, তখন গাভী মাতারা ফিরে তাকিয়ে আমাকে জিভ দিয়ে চাটে আর ভগবানকে বলে, ভগবান আমাদের পেটে একটা করে গোপাল দেবে না? গোপাল তুই কেন আমাদের পেটে যাচ্ছে, বাছুর হলি না? তার যখন ব্রহ্মা সবাইকে লুকিয়ে ফেলেছেন, এটাই আমার সুযোগ ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান কৃষ্ণ। ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন ভগবান কৃষ্ণ। তিনি একাধারে বাছুর হলেন, একাধারে রাখাল বালক হলেন। করমি বিবিধা ক্রিয়া। আমি ভক্ত সুখের জন্য করতে পারি না এমন কিছু নাই, আমি সব কিছু করতে পারি। ভগবান কৃষ্ণ তার প্রতিজ্ঞা, অনন্যাস চিন্তয়ন্তমাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্য বিজগতানাং জগস্থেমং বামাহং। তুমি আমাকে অনন্য চিত্ত হয়ে ডাকো, এক মনে ডাকো। তোমার যা আছে তা আমি রক্ষা করবো, যা নাই তা কাঁধে করে বয়ে নিয়ে দেবো। অনন্য চিত্ত হয়ে ডাকাটা কি? এখানে একটা এই শর্তটাতে আমি হেরে যাই। অনন্য চিত্ত হওয়াটা, অন্য চিন্তা আসবে না, একান্ত। বিনোদ বাবা বলেন একা অন্ত, আমি শেষ কথা। একান্ত মনে, একান্ত হয়ে এক মনে ভগবানকে চিন্তা করা। মনকে শান্ত করার চেষ্টা করা। বলে মন তো চঞ্চল। হ্যাঁ, আমারও চঞ্চল, অনেকেরই চঞ্চল। হরে কৃষ্ণ। মন কাকে বলে? সংকল্প বিকল্পাত্মক মন, যেটা চট করে পাল্টায় তার নাম মন। চট করে যে পাল্টে যায়, এক বিষয় থেকে বিষয়ান্তর অন্য বিষয়ে চলে যায়, তাকে মন বলে। আর নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেটা দিয়ে আমরা স্থির করি কি করা উচিত কি করা উচিত নয়, তার নাম বুদ্ধি। মন তো আমার চঞ্চল, তাই অনন্য চিন্তান্ত, অনন্য চিত্ত কি করে হব? এক মনে তোমার কি করে ডাকবো? চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রীড়ম। অত্যন্ত চঞ্চল মন কি করে ডাকবো? ভগবান বললেন অভ্যাস করো। আজকে বসলেই কালকে হবে না। সাধনার আসনে বসো, অভ্যাস করো। অভ্যাস আনলে কমতে হবে। অভ্যাস করলে হবে, হবে। ভবিষ্যতে বিশ্বাস ও সিদ্ধের প্রথম লক্ষণম। তোমার মন্ত্র সিদ্ধি হবে, প্রথম লক্ষণ কি না? তোমার বিশ্বাস। আমার গুরু মন্ত্র, গুরুদেবের দেওয়া মন্ত্র আমি জপ করতে বসেছি। জপ শব্দের অর্থ পুনঃ উচ্চারণ। আমি আমার সাধনের আসনে বসেছি, মন্ত্র সিদ্ধি হবে। মন্ত্র চৈতন্য জাত হবে। মন্ত্র চৈতন্য, মন্ত্রকে দেখতে পাওয়া। বসলাম আর ঘুমালাম আর ঝিমালাম আর অন্যদিকে তাকালাম, আর কোনো মতে মন্ত্র কোনো মতে আপদ শেষ করে রেখে উঠে গেলাম, যা আজকের মতো ডিউটি শেষ। ডিউটি হওয়ার কথা সংসারে, ডিউটি হয়ে গেছে ভগবানের।
বাবুর বাড়ির ঝি রাত্রে 8টা পর্যন্ত ডিউটি দেয়, তবে চলে গেল, ডিউটি শেষ, বৌদি আসি, মাসিমা আসি, চলে গেল। সংসারে ডিউটি হবে, আমি ডিউটি দিই ভগবানের। কোনো মতে গুটি ঘোরালাম, শেষ, আসি। কেন? আমার সংসার ভালো লাগে। ভগবানের বেলা ডিউটি হয়ে যাচ্ছে, ভালো লাগছে সংসার। কোনো মতে শেষ করে আমার নিজেকে দিয়েই তো ভাবি, বাবা আজকে মালা বিশ্রাম হয়ে গেছে, মালা সংখ্যা শেষ, কি আরাম লাগে। কিন্তু ফোন করার বেলায় ভিডিও কল যখন কেউ প্রয়োজন করে, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা করে কথা বলেই যাচ্ছি। কেন? ভালো লাগে, ভালো লাগে। এই ভালো লাগাটা যখন ঈশ্বরে সমর্পণ হবেই, বল না আমার ঈশ্বরের কথা ভালো লাগে না, ভালো লাগবে কি করে? ভালো লাগবে।